আসসালামু আলাইকুম, অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূলত প্রথম পর্বটা আজকে। তো আমরা আজকে দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে প্রথম যে আমাদের যে সিলেকশন টুলটা যেটা আসে সেটা দেখব আজকে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করার আগে কিছু কথা আমাদের আসে এখানে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশি ভালো নাকি ফটোশপ। সো এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন যে আসলে আমরা কোনটা আগে শিখবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি অ্যাডোবি ফটোশপ। তো তাদের জন্য বলি, দেখেন এখানে আরেকটা যে কনফিউজড যে প্রশ্ন যেটা আসে সেটা হলো যে কোনটা বেশি ভালো, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি অ্যাডোবি ফটোশপ। এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু একই কোম্পানি তৈরি করছে। তো অবশ্যই কখনোই একটা কোম্পানি চাবে না যে আপনার একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার পরে দুইটা প্রোডাক্টের ভিতরে একটা মানে দ্বন্দ্ব লেগে যাক যে কোনটা ভালো কোনটা খারাপ। এই নিয়ে আপনার অডিয়েন্সরা একটা গণ্ডগোল তৈরি করুক যে এটা ভালো ওইটা ভালো, এটা শিখবো না ওটা খারাপ, এরকম কিন্তু কখনো চাবে না। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা কী বা অ্যাডোবি ফটোশপের কাজটা কী। তো প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কথাটা বলি। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত বাজারে বা মার্কেটে লঞ্চ করার অন্যতম উদ্দেশ্য হলো যে দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত তৈরি করা হয় বিভিন্ন প্রিন্ট ভেক্টর, যে আমরা যে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, যেরকম আপনার লোগো আছে, ব্যানার আছে, পোস্টার, তারপরে ফ্লায়ার, যেগুলো মূলত প্রিন্ট হয়। আমরা বিভিন্ন প্রিন্টের দেখবেন আমাদের আশেপাশে বিভিন্ন প্রিন্টের দোকান আছে, দেখবেন যেরকম লেখা থাকে, দেখবেন অফসেট প্রিন্ট, এগুলো দেখবেন লেখা থাকে যে ব্যানার তৈরি করা হয় এটা ওটা। আমাদের দেখবেন আপনাদের আশেপাশে এরকম দোকান আছে, বিশেষ করে একটু শহর অঞ্চল হয়, গ্রামে হয় না। একটু শহর অঞ্চলে দেখবেন বিভিন্ন পোস্টারের, যেরকম সাপোজ দেখবেন যে বিভিন্ন ধরনের পোস্টার আমরা যে রাস্তায় যে দেখি, এই পোস্টারের ডিজাইনগুলো কিন্তু মূলত আপনার এইসব ডিজাইনের জন্যই মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে তৈরি করা হয়েছে। এখন কথা হলো যে অ্যাডোবি ফটোশপ দিয়ে তাহলে আমরা কী করব। অ্যাডোবি ফটোশপ দিয়েও পোস্টার ব্যানার তৈরি করা যায়, বাট স্পেশাল এবং সবথেকে বেশি ভালো হয় হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি যদি এগুলো যে ডিজাইন যদি করেন তাহলে এটা সবথেকে বেশি ভালো হবে। যেরকম পোস্টার, ব্যানার, ফ্লায়ার, এগুলো লোগো, তারপরে আইকন, এগুলো যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি যদি করেন তাহলে আরও বেটার একটা রেজাল্ট পাবেন। এখানে কালারের কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে নেক্সটে কথা বলবো। এবং ফটোশপ, তাহলে ফটোশপ দিয়ে আমরা কী করব। ফটোশপ তো দেখেন, ফটোশপ মূলত তৈরি করা ওয়ান অফ দ্য বেস্ট রিজন হলো যে আপনি এটা দিয়ে ছবি এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের দেখবেন ছবি, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, মূলত ছবি ইমেজ এডিট করার জন্য মূলত ফটোশপটা তৈরি করা হয়েছে। তো ফটোশপ দিয়েও আমি আগেও বলছি যে ফটোশপ দিয়েও কিন্তু লোগো ডিজাইন করা যায়, ফটোশপ দিয়েও কিন্তু আপনার ব্যানার তৈরি করা যায়, অনেকেই করে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর বেস্ট। আপনাকে সর্বপ্রথম, আপনি যদি গ্রাফিক ডিজাইনার যদি হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই শিখতে হবে। তো আসলে এই নিয়ে কনফিউজডের কোনো কারণ নেই। যদি আপনার কোনো ফ্রেন্ড বা আপনার বন্ধু বান্ধবী বা আপনার কাজিন কেউ যদি গ্রাফিক ডিজাইনের এই ব্যাপারটা নিয়ে যদি কনফিউজ থেকে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনাকে সাজেস্ট করতে পারেন। সো দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যখন ওপেন করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, বা এর থেকে একটু অন্যরকম থাকতে পারে, বাট এরকমই ঘুরে ফিরে এরকমই ইন্টারফেসটা আপনি পাবেন। তো এখান থেকে আমাকে সর্বপ্রথম ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ যেতে হবে। নিউ যাওয়ার পর দেখেন এখানে আপনার কাছে কিছু রিসেন্ট আমি এই আইটেমগুলো নিয়ে কাজ করছি, এই সাইজে আমি কাজ করছি, যার কারণে আমার কাছে এইগুলা আসতেছে। এটা আপনি স্কিপ করেন, এগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নাই। এবং এখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে, এখানে দিয়ে কোনো কিছু আমি যদি সেভ করে রাখতাম তাহলে এখানে আসতো, বাট আমি কোনো কিছু সেভ আমি করিনি। তারপর আপনি পাশে দেখবেন এখানে মোবাইলের একটা অপশন আছে, যে মোবাইলের কী কী সাইজ, মানে এটা আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর কর্তৃপক্ষ বুঝাইছে যে মোবাইলে দেখবেন আমাদের স্ক্রিনের জন্য কিছু কিছু সাইজ অনেক সময় ডিজাইন করতে হয়। এটা পরে আপনার মকআপের মাধ্যমে একটা মোবাইলের স্ক্রিনে এটা ডিসপ্লেতে দেখানো হয়। তো এটা আপনাকে ওরকম আপনাদেরকে জাস্ট দেখেন যে এত এত ইঞ্চি, দেখেন এখানে কত আছে, 1125 ইন্টু আপনার 2426 পিক্সেল, দেখছেন একটা। তারা জাস্ট সাজেস্ট করতেছে, এটা হলো আইফোন এক্সের ডিসপ্লের জন্য, তারপর হলো এটা হলো আইফোন 876 প্লাসের জন্য, এগুলো তো সম্ভবত আপনারা জানেন। তারপরে ওয়েবসাইটের জন্য, বিভিন্ন ওয়েবসাইট যে থাকে, এই দেখেন বিভিন্ন ওয়েবসাইটের জন্য আপনারা কিভাবে ডিজাইন করবেন বা কত পিক্সেল, এটার জন্য তারা আপনাদেরকে এটা রিকমেন্ড করতেছে। তার ভিতরে এটা দেখেন ওয়েব লার্জ 1920x1080, এটা কিন্তু খুব মানে কমন, আমরা অনেকেই জানি। তারপর প্রিন্টের জন্য তারা বিভিন্ন ধরনের মানে সাজেস্ট করতেছে। দেখেন আমি যেটা বলতেছিলাম, এই দেখছেন এগুলা কিন্তু সব আপনার, এই দেখেন ফ্লায়ার আছে, তারপরে এখানে আপনার এই যে কী বলে এটাকে, পোস্ট কার্ড এগুলো আছে, তারপরে যে ব্রোশিয়ার আছে, দেখছেন এগুলো সব কিন্তু প্রিন্টের। এই দেখেন এই যে এইগুলো
দেখছেন এগুলো এগুলো কিন্তু বড় করে কিন্তু আমরা কিন্তু পার্টির ডিজাইনে এগুলো কিন্তু ডিজে পার্টির ডিজাইনে কিন্তু এগুলো কিন্তু ডিজে পার্টির অনুষ্ঠানের বাইরে দেখবেন এই ধরনের ডিজাইন আমরা দেখে থাকি বিভিন্ন কনসার্টে। তারপরে এই ধরেন রিয়েলিস্টিক কিছু এই দেখেন এই যে এইটা আপনার রিয়েল এস্টেট বিজনেসের কিছু আপনার যে ব্যানার বা ফ্ল্যাট যেগুলো থেকে থাকে ওইগুলো আপনাকে জাস্ট সাজেস্ট করতেছে তারা যে আপনি চাইলে এরকম হাইট উইট নিয়ে আপনি তৈরি করতে পারেন। তো এগুলো আসলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে প্রথম দিকে আপনি যেগুলো বুঝেন, তো এগুলো আপনি জাস্ট স্কিপ করেন। তো আমরা তো এইগুলো স্কিপ করে আমরা রিসেন্টে যেখানে ছিলাম এখানে থাকি প্রথমে। আর এগুলো এই ফিল্ম আর্টিস্টেশন এগুলো আপনার আমার মনে হয় না এগুলো জানার দরকার আছে। এগুলো পরে এক সময় আপনি এমনি আস্তে আস্তে আপনি যখন ইউজ করবেন তখন এগুলো আপনি এমনি বুঝতে পারবেন। তো দেখেন এই যে রিসেন্টে আমরা যখন আসি, তো রিসেন্টে এখানে থাকার পরে এখান থেকে সাপোজ আমি একটা এই যে লেটার সাইজ দিয়ে আমি কাজ করবো। ওকে, লেটার সাইজ নিই। তো এখানে আমি একটা নাম দিলাম ডেমো, DEMO। ওকে, ডেমো দিলাম। লেটার সাইজ যা আছে এটা থাকলো পিক্সেলই থাকবে। একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ওয়েবসাইটের জন্য যদি কাজ করেন তাহলে এটা পিক্সেলে রাখবেন। যদি আপনি প্রিন্ট করে দেখা যাচ্ছে কোনো জায়গায় টাঙাবেন বা কোনো জায়গায় রাখবেন, পোস্টার আকার রাখবেন, তাহলে এখানে ইঞ্চি সিলেক্ট করবেন। আর যদি কোনো ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে এটা পিক্সেল রাখবেন। ওকে, ইঞ্চি এবং পিক্সেল। ইঞ্চিটা হলো প্রিন্টের জন্য আর পিক্সেলটা হলো ওয়েবসাইটের জন্য। যদি আপনি এটা জাস্ট ফেসবুকে সেন্ড করেন বা ইউটিউবের জন্য বা বিভিন্ন ওয়েবসাইট আছে, সাপোজ আপনার যদি কোনো কমার্শিয়াল আপনার যদি ওয়েবসাইট থাকে সেখানের জন্য হলে পিক্সেল। ওকে, হাইট উইডটা আমরা এটাই রাখলাম স্ট্যান্ডার্ড যেটা আছে। তারপর আপনার টপ বটমে আমরা একটু এক্সট্রা কিছু পিক্সেল রাখবো, 3 পিক্সেল করে। আর আরেকটা জিনিস এখানে আসি, সেটা হলো যে এখানে যে কালার যে মোডটা আছে ওয়েবসাইটের জন্য হলে RGBটা রাখবেন, আর যদি প্রিন্টের জন্য হয় তাহলে CMYK। আমরা অবশ্যই এখন ওয়েবসাইটের জন্য করতেছি। আমরা ওয়েবসাইট বলতে কি আমরা জাস্ট ডেমো করতেছি, আমরা কোনো ক্লায়েন্টের জন্য করতেছি না। আবার এখানে স্ক্রিন যেটা আছে এটাও একই কথা। যদি আপনার ওয়েবসাইটের জন্য করেন তাহলে যে 72 রাখবেন। আর আপনারা যদি কোনো ইসের জন্য রাখেন, কি বলে এটাকে, যদি কোনো প্রকারের যদি প্রিন্টের জন্য তাহলে 300 আছে, এটা সিলেক্ট করবেন। ওকে, সো এটা আমরা জাস্ট আর এখানে যেটা আছে সব ডিফল্ট থাকুক। এখান থেকে তারপরে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আমাদের কাছে কিন্তু দেখেন এরকম একটা উইন্ডো কিন্তু আমাদের কাছে কিন্তু চলে কিন্তু আসবে। এখন এইখানে দেখেন আপনারা যখন সেম এরকম একটা উইন্ডোতে যখন আপনারা যাবেন তখন কিন্তু দেখেন একটা জিনিস আপনারা বলি, যখন আপনারা এরকম উইন্ডোতে যাবেন তখন আপনার কাছে কিন্তু এরকম আসবে না, আপনাদের কাছে এরকম আসবে, যেরকম এরকম আসবে বা এর থেকে অন্যরকম আসতে পারে হয়তো বা। যাই হোক, তো আমি সবসময় এগুলো সব আমি মিনিমাইজ করে রাখি, কারণ আমার বড় ডিসপ্লেটা বেশি পছন্দ, যার কারণে। আর এইগুলো হইতে পারে এরকম থাকতে পারে আপনাদের এখানে, বা আমি এটা এরকম করে রাখছি। এটা আমার এখানে ক্লিক করলে এই যে এখানে দেখতেছেন, এখানে যদি ক্লিক করি তাহলে এটা আপ অ্যান্ড ডাউন হবে। ওকে, ঠিক আছে। তো দেখেন এখানে যেটা বলতেছিলাম, আমি জাস্ট অল্ট চেপে এটা জাস্ট একটু জুম করে নিই। তো দেখেন আমরা আজকে মূলত কথা বলবো যে সিলেকশন টুলটা নিয়ে। আর এখানে দেখি, ওকে, সিলেকশন টুলে আমি জাস্ট অল্ট চেপে কিন্তু একটু জুম করে নিছি। আবার নিচে আসতে হলে আমি জাস্ট আমাদের মাউসের যে স্ক্রলটা যদি করি তাহলে জুম ইন জুম আউট হবে। ওকে, ঠিক আছে। তো আমি একটু জুম করে নিলাম। ওকে, দেখেন তো এইখানে প্রথমে আমরা দেখবো আজকে আমাদের এই যে সিলেকশন টুলটা আছে, সিলেকশন টুলটা নিয়ে একটু কথা বলি। তো সিলেকশন টুলটা কথা বলার আগে আমরা এখানে এই যে রেক্টেঙ্গেল যে টুলটা যেটা আছে, রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা জাস্ট কিছু একটা ড্র করি। দেখেন কিছু একটা আমরা করলাম। ওকে, সাপোজ এই জিনিসটা ড্র করলাম, এটা ওকে, সাপোজ আমরা কিছু একটা আমরা করলাম এবং এই জিনিসটা আমরা ড্র করলাম, এটার আমরা কালারটা জাস্ট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এখানে আমাদের প্রথম যে টুল যেটা ছিল সেটা হলো সিলেকশন টুল। এই দেখেন এই যে সিলেকশন টুল প্রথম যেটা, এটা যদি আপনি কিবোর্ডে ভি চাপেন তাহলে অটোমেটিকলি সিলেকশন টুলে আপনি চলে কিন্তু যেতে আপনি পারবেন। তো দেখেন এখানে আমাদের যে সিলেকশন যে টুলটা আছে, সিলেকশন টুলটা দিয়ে আমরা কী করতে হবে, এটা আমি জাস্ট ডি চেপে কিবোর্ডে ডিলিট করে দিই। আসলে এখানে আমরা আরেকটু মজার কিছু ব্যাপার দেখি। সিলেকশন টুলটা দিয়ে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারতেছি যে সিলেকশন টুল দিয়ে কোনো কিছু আমরা সিলেক্ট করতে আমরা পারবো খুবই ইজিলি। তো এখানে আমরা যদি রেক্টেঙ্গেল টুলে যে কিছু একটা যদি এরকম যদি ড্র করতে যাই, দেখেন এই যে আমি একটা জিনিস আপনারা ফলো করেন, এই যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা দিয়ে আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমি আমার মন মতো করে ছোট বড় করে আমি নিতে আমি কিন্তু পারতেছি, দেখছেন। কিন্তু আমি যদি চাই হাইট উইডথ সব কিছু সেম রেখে যদি কোনো কিছু ড্র করতে চাই তাহলে কিন্তু আমি যদি কিবোর্ডে যদি শিপ চাপে যদি এরকম টান দিই
সুন্দর মতো কিন্তু দেখবেন একদম হাইট উইডথ সেম হয়ে কিন্তু আমাদের কাছে একটা বক্স মতো রেক্টেঙ্গেল আমাদের কাছে কিন্তু চলে কিন্তু আসলো। এখন দেখেন এটা আমি একটু ছোটো করি। ওকে, এটা আমি ছোটো করে দিলাম। আবার এটা যে পাশে যে আউটলাইন আছে এটা আমি জাস্ট এটা ক্লিক করে এটা অফ করে দিই। যে কালো যে আউটলাইন যেটা ছিল এটা আমি অফ করে দিলাম। ওকে, তো এই যে দেখেন আমাদের কাছে একটা বক্স আছে। এই বক্সটা সাপোজ এখন কিন্তু আমি কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারতেছি না। সাপোজ আমি অন্য কোথাও আছি, সিলেক্ট আমি করতে পারতেছি না। এখন আমি সিলেকশন টুলে গেলাম, আপনার কিবোর্ডে ভি চাইপে সাপোজ আমি সিলেকশন টুলে গেলাম বা এখানে ক্লিক করলে হবে। সিলেকশন টুলে যাওয়ার পর এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমি এটা মুভ করতে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু পারবো। এখন কথা আমি চাচ্ছি এই যে আমাদের যে ডাইন সাইড এটা একটু বড় করব। এখান থেকে জাস্ট যদি এরকম একটু টান দিই বড় হয়ে যাবে। আমি চাচ্ছি নিচের থেকে একটু বড় করতে, জাস্ট আমি তো টান দিই নিচের থেকে কিন্তু এটা কিন্তু বড় কিন্তু হয়ে কিন্তু যাবে। ওকে, তো আমি এই জিনিসটা আবারও ছোটো করে ফেলি আগের মতো। ওকে, সাপোজ আমি জিনিসটা ছোটো করলাম। এখন দেখেন আমি একটু জুম করি, এটা অলরেডি জুম করলাম। এখন দেখেন আমি চাচ্ছি সাপোজ এই যে চারটা যে কর্নার আছে এই কর্নার ভিতরে যেখানে একটা কর্নার আমি একটু কার্ভ করতে চাচ্ছি, একটা কর্নার আমি একটু গোল আমি করতে চাচ্ছি। তাহলে কি করা যেতে পারে, এখানে যে আমাদের যদি এই যে সিলেকশন একটাই হবে না, যদি সবগুলো দিয়েই হবে, এগুলো সবগুলো দিয়ে আপনার এখানে যদি আমরা ডিরেক্ট সিলেকশন যদি হয় তাহলে হতে পারে ডিরেক্ট সিলেকশন দিয়ে যেখানে একটা সাইড আমরা সিলেক্ট আমরা করতে পারবো। কিন্তু আমরা যেহেতু এনে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কথা বলবো না আজকে, শুধু সিলেকশন টুল, তাহলে যে জিনিসটা হবে সেটা আমার একটু বলতে ভুল হয়েছে যে আপনার এখানে আমরা যদি আমরা যদি কার্ভ করতে চাই সম্পূর্ণটা কার্ভ হবে, সম্পূর্ণটা আর কি গোল মতো কিন্তু হয়ে কিন্তু যাবে। আর আপনি যদি যদি করতে চান যেখানে একটা সাইড, তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, করে একটা সাইড সিলেক্ট করে ব্যাস এরকম টান দেবেন, দেখুন যেখানে একটা সাইড আপনার কার্ভ কিন্তু হয়ে যাবে। জাস্ট আপনারা জেনে রাখেন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটার কাজ আজকে না, আজকে আমরা মূলত আজকে দেখবো হলো সিলেকশন টুলটাই এইটা। তো এখন মেইন কথা এটা আমরা একটু ছোটো করলাম। ওকে, এখন কথা আমি এটার একটা কপি নিতে চাচ্ছি। ওকে, সাপোজ এই জিনিসটা আমরা তো বুঝতে পারলাম যে এটাতে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারবো, তারপরে ছোটো বড় করতে পারবো, এটা তো আমরা অলরেডি বুঝতে আমরা পারছি। এখন দেখেন আপনি সাপোজ চাচ্ছেন এটার একটা কপি নিতে। ওকে, মানে সেম রেখে আর একটা কপি আপনি নিতে চাচ্ছেন, তখন আপনি কী করবেন, জাস্ট আপনি অল্ট চাপবেন, অল্ট চাপে যদি আপনি টান দেন এরকমভাবে যদি টান দেন তাহলে কিন্তু দেখছেন এরকমভাবে কিন্তু কপি কিন্তু হইতে কিন্তু থাকবে। ওকে, এরকমভাবে কপি হতে হবে। কিন্তু এখন আপনি যদি সম্পূর্ণ সমান রেশিও রেখে একদম লম্বালম্বি যদি আপনি কপি যদি করতে চান, জাস্ট আপনি অল্টের সাথে কিবোর্ডে যদি শিফট চাপেন তাহলে কিন্তু সুন্দর মতো কিন্তু এখানে কিন্তু এই দেখেন এই যে আপনার কপি হলো, আর একটা নিলাম, এই যে কপি হলো। ওকে, কপি নেওয়ার পরে এখন আমি যদি যদি আর একটু সহজ কাজ করি, যে আমি যদি কন্ট্রোল দিয়ে ডি চাপি, দেখেন কন্ট্রোল ডি চাপলে কিন্তু সুন্দর মতো কিন্তু একদম সম্পূর্ণ সব কিছু সেম রেখে কিন্তু কপি কিন্তু হইতে কিন্তু থাকবে। ওকে, সম্ভবত আপনারা বুঝতে পারছেন। এবং এই জিনিসটা সেম টু সেম আপনি যদি নিচে যদি নিতে চান তাহলে একই সেম প্রসেস, অল্ট চাপবেন, অল্ট চেপে জাস্ট আপনি শিফট চেপে নিচে আনবেন, এবং এখানেও যদি কন্ট্রোল ডি চাপেন দেখেন সুন্দর মতো কিন্তু আমাদের কাজটা কিন্তু হইতে কিন্তু হলো খুব সুন্দর। কিন্তু আমাদের কিন্তু একটা বক্স মতো, মানে জাস্ট একটা ডিজাইন আর কি, জাস্ট আপনি বুঝেন যেটা বক্স মতো আমরা কিন্তু পেয়ে কিন্তু গেলাম। এখন যে জিনিসটা সাপোজ আপনি এর ভিতরে একটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেটাও পারবেন। জাস্ট এখানে এটা সিলেক্ট করবেন, সিলেকশন টুলে থাকতে এখানে ফিলে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনার মন মতো যে কালারটাই ভালো লাগে দিয়ে দিলাম, শেষ। দেখছেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। সাপোজ আপনি চাচ্ছেন এই বরাবর এই 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 যে চারটা অন্য কালার দিতে, সেটাও পারবেন। সেটাও কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই যে এখান থেকে এই যে আপনি কালারটা আমি দিয়ে দিলাম। আবার আমি সাপোজ চাচ্ছি যে এই চারটা কালার চেঞ্জ করতে, এখান থেকে জাস্ট আমি এই করলাম, করার পরে এখান থেকে দিয়ে এইগুলোর কালার আমি চেঞ্জ করে আমি দিলাম। আবার সাপোজ আপনি চাচ্ছেন জাস্ট এইটার কালার একটু অন্যরকম ভিন্ন রকম কিছু দিতে, সেটাও আপনি পারবেন। এখান থেকে আসলেন, আমি এই কালারটা পছন্দ হলো, এটা দিয়ে দিলাম। দেখছেন খুব কিন্তু সিম্পল এবং ইজি। আর একটা জিনিস যেটা বলেছিলাম যে সিলেকশন টুললে কিন্তু আপনি সম্পূর্ণ কার্ভ করতে পারবেন। এই যে এখানে যদি জাস্ট একটা যদি ড্র্যাগ করেন দেখছেন সেম, কোনো কিন্তু প্যারা নাই, একদম সিম্পল জিনিস। আপনার
এরকমভাবে কিন্তু মূলত সিলেকশন টুলটা দিয়ে মূলত আমরা সিলেক্ট করে থাকি। একটা জিনিস বুঝতে হবে যে সিলেকশন টুলটা দিয়ে আমরা মূলত কোনো কিছু সিলেক্ট করে থাকি, বাট এছাড়া তেমন কিছু না। তো এই হলো অবস্থা। তো সম্ভবত আপনারা বুঝতে পারছেন। আর আমরা যে নেক্সটে আমরা মূলত দেখতে যাব যে আমাদের যে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটা নিয়ে আমরা নেক্সটে আমরা এই ব্যাপারে কথা বলবো, মানে নেক্সট ক্লাসে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।